আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। ব্রেকিং নিউজ, অবশেষে আমরা সাবেক এমপি মহোদয়কে ছাত্র আন্দোলনে পাশে পেয়েছি। বর্তমানে এই সাবেক এমপি ছাত্রদের পাশে দাঁড়াতে গিয়ে মাত্র দুটি কথা বলতে চাচ্ছে। আরে কেনা কে চাতে হো? কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। শুনতে পেয়েছেন সবাই, সুমন ভাইয়া কিন্তু এই ছাত্র আন্দোলনের পাশে সব সময় ছিল, কিন্তু ছাত্ররাই কেন জানি না বুঝতে পারেনি। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। ভাইজান, আপনাকে খুব মিস করতেছি। দেশে আসেন, জনগণ আপনাকে আদর করার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনার উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, শেষ ভালো যার সব ভালো তার। আপনি এখন থাকতেন হিরো, শেষে কিছুদিন কিছু কথাবার্তায় আপনি এখন জিরোতে পরিণত হয়েছেন। এখন আপনার সামনে বা পেছনে কোনো সংখ্যাই নাই, আপনি জিরো, টোটালি জিরো। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। তোমাকেই তো দেশবাসী খুঁজছে, তোমার মতো দালালকে আন্দোলনকারীরা কেউই পাশে চায় নাই। প্রকৃত দেশপ্রেমিকদের নিয়ে আন্দোলন চালানো হয়েছিল। তুমি তো আমেরিকান সিটিজেনশিপ। জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। ভাইজান, তাহলে তো সবই ঠিক ছিল, কিন্তু জাতির প্রশ্ন, শেষ পর্যন্ত আপনি কেন পালিয়ে গেলেন? আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুক। সো এভরিওয়ান, সবই তো শুনলেন, সুমন সাহেব ভালো নেই। সুমন সাহেব কিভাবে ভালো থাকতে পারে এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।